আসসালামু আলাইকুম। আমরা সূরা তুরের 33 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা সামনের অংশ ইনশাআল্লাহ শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ওদেরকে আল্লাহ এর পূর্বে আয়াতে প্রশ্ন করেছেন, আম ইয়াকুলুনা তাকাব্বালাহু, তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বানিয়ে বলছে। এখন এতে বলছেন, যদি তিনি বানিয়ে বলে থাকেন তোমাদের ধারণা, ফালিয়াতু বিহাদিসিম মিসলি, তাহলে এই বাণীর মতো বাণী তারা নিয়ে আসুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানায় থাকে তো তোমরা বানাও, তোমরাও তো মানুষ। ফালিয়াতু বিহাদিসিম মিসলি, তারা যেন এই বাণীর সমকক্ষ বাণী তারা যেন নিয়ে আসে। ইন কানু সাদিকিন, যদি তারা হয় সত্যবাদী। মানে আল্লাহ এমন যুক্তি দিয়া কথা বলেছেন যে যুক্তি খণ্ডনের কোনো সাধ্য কারো নাই। আল্লাহ বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন, অথবা তারা কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে, মানে তাদের সৃষ্টির জন্য কিছু লাগে নাই, আল্লাহর কোনো ফাংশন সেখানে নাই, ফেরেশতাদের কোনো ডিউটি ছিল না এর পিছনে। একটা মানুষ যখন মাতৃগর্ভে তার জন্মের সূচনা হয়, তখন গর্ভে দায়িত্ব পালন করার জন্য একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হয়। ওই ফেরেশতা আল্লাহর সাথে যোগাযোগ করে কীভাবে গর্ভে সন্তানটা বড় হবে, এই যাবতীয় দায়িত্ব সেই ফেরেশতা পালন করে। মাতৃগর্ভে যখন একটা মানুষ সম্মিলিত বীর্য, নুতফাতান আমশাজ যেটাকে বলা হয়েছে, নারী পুরুষের সম্মিলিত বীর্যের মাধ্যমে যখন গর্ভের সূত্রপাত হয়, তখন ওই ফেরেশতা আসে আল্লাহর হুকুমে ওই গর্ভে মাটির নির্যাস মিশিয়ে দেয়। সুলালাতে মিন তিন যেটাকে বলে, মাটির স্ট্রাক্ট, মানে মাটির মানে একটা বিশিষ্ট অংশ নির্যাস। তো এই নারী পুরুষের সম্মিলিত বীর্য এবং মাটির একটা অংশ এখানে মিলিয়ে দেওয়ার পরে এই প্রক্রিয়াটা অ্যাডভান্স করে, ভ্রূণটা আস্তে আস্তে ডেভেলপ করে। তো এইগুলির পিছনে এতই সূক্ষ্ম কারখানা, এটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। ফেরেশতা এই মাটিটা কোনখান থেকে আসবে? যে মাটির থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করার জন্য আদমের পৃষ্ঠে যে মাটি নেওয়া হয়েছে, ওই মাটিটা সারা পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে নেওয়া হয়েছে। ওখানে আদমের মাটি আর আমাদেরও মাটি একসঙ্গে নেওয়া হয়েছে। তো ওই যেখান থেকে আদমের মাটির সাথে আমাদের মাটি নেওয়া হয়েছে, আর যেখানে আমাদের কবরের ব্যাপারটা আলাদা। তো যেখান থেকে আমাদের মাটিটা নেওয়া হয়েছে, ওইখানের মাটির থেকেই আমাদেরকে মাটির নির্যাসটা সম্মিলিত বীর্যের সাথে মিলিয়ে দেওয়া হয়। আর কবরের ব্যাপারটা একটা আলাদা ব্যাপার আছে। কবরের ব্যাপার হলো, দেখেন, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, অফিয়া নুঈদুকুম, ওই মাটির মধ্যে তোমাকে আমি পুনরায় ঢুকাবো, অমিনহা নুখরিজুকুম, ওখান থেকে তোমাকে আমি বের করব। তাহলে মিনহা খালাকনাকুম এলো একবার সৃষ্টি, অফিয়া নুঈদুকুম ওখানে ঢুকাবো, এটা হলো আমাদের মানে মৃত্যু, অমিনহা নুখরিজুকুম ওখান থেকে তোমাদেরকে বের করব। তাহলে এই যে দুই বের করার মাঝখানে কিছু আছে, এই মাঝখানের জিনিসগুলো হাদিস দ্বারা এমনভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সমাজে, যেগুলো মানুষ এটা কোনোভাবে অবিশ্বাস করতে পারে না। তো বহুদিন ধরে এটা শুনতে শুনতে অন্তরে এমনভাবে বসেছে যে এটাকে তারা কোনো রকম ত্যাগ করতে পারছে না, কোনো যুক্তি বিবরণ দিয়ে খাড়া করতে পারে না, তারপর এটাকে বিশ্বাস করতে তারা চাচ্ছে না। এই যে আয়াতগুলো স্পষ্ট, মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে তোমাকে আমরা ফিরিয়ে নেব, যাচ্ছি কিনা আমরা মাটিতে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান উখরা মানে দ্বিতীয়বার, তৃতীয়বার তো না, দ্বিতীয়বার। তো দ্বিতীয়বার আমাদেরকে মাটির থেকেই বের করা হবে। এই মাঝখানের কিছু নাই, মাঝখানে হলো সুরক্ষা, পর্দার আড়ালে জগৎ, এবং এই জগৎটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা যে এখন দুনিয়াতে আসি, আমাদের পিছনে কত কাল পার হয়েছে বলেন তো?
আদমের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়ে আমরা মরে গেলাম। সেই মরার পরে এখন দুনিয়াতে আসলাম, কত হাজার হাজার বছর পার হয়ে গেছে। এই সময় আমরা কোথায় ছিলাম বলেন? আমরা বলতে পারি? তো এইটা যেরকম বলতে পারি না, মরার পরে আমরা হাসরের ময়দানে ওঠার আগে যে কোথায় থাকবো এটা আমরা আসলে বলতে পারি না। শুধু আমরা আল্লাহ বলছেন আলামে বারজাক, এবং মানুষের সম্মান, মানুষের সুরক্ষা, তার যাতে বেইজ্জত না হয় এই জন্য তাকে মাটির মধ্যে সুরক্ষা দেওয়া হয়। এখানে তার আর কিছু না, তাকে সংরক্ষিত রাখা হয় যে তার যেন অপমান না হয়, তাকে যেন শিয়াল কুকুরে না খায়, পাখিরা না খায়, লাশ পচে গন্ধ না হয়। এই সুরক্ষার জন্য, শুধু সম্মানের জন্য মানুষকে মাটি দেওয়া। কিন্তু এখানে কিছু হওয়ার কথা, এটা কোরআন দ্বারা প্রমাণিত না। তো এখানে যে কথাটা আমি বলছিলাম যে অমেনহা নুখরিজুকুম, তোমাদেরকে ওই মাঠের থেকে আমি বের করব। তো এই মাঠের থেকে বের করার বিষয়টা এটা খুব মারাত্মক। এটা হচ্ছে প্রথম সিঙ্গার ফুৎকারে যখন আমাদের মাটির দেহটাকে একত্রিত করা হবে, সারা পৃথিবীতে কোথায় আমাদের দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে, সিঙ্গার ফুৎকারে পানি, মাটি, আগুন, বাতাস ঘুরপাক খাবে, আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে। তো এই পদার্থের দেহটা একত্রিত হওয়ার পরে এটাকে কিন্তু আবার মাটির স্তরে এটা পরিণত হয়ে যাবে। সিঙ্গার ফুৎকারটা শেষ হলে 40 বছর পরে এটা মাটির স্তরে পরিণত হবে। তো এই যে সিঙ্গার ফুৎকারের পরে আমরা মানে মাটির স্তরে আমরা পদার্থের দেহটা একত্রিত, আমরা মাটিতে রূপান্তরিত হলাম। এই সময় হলো আমাদেরকে মানে প্রকৃত কবরে আমরা এইবার ঢুকলাম। মানে এই সিঙ্গার ফুৎকারে আমাদেরকে ঠিক ওখানেই ফেলানো হবে যেখান থেকে প্রথম মাটি নিয়ে আমাদেরকে বানানো হয়েছিল। কথাটা বোঝেন? কথাটা কিন্তু কঠিন। মেনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম, যেখান থেকে তোমাদেরকে বের করা হয়েছে ওখানে তোমাকে ফিরানো। ওই জায়গাটা কোন জায়গা? একটা কবরের উপরে হাজার হাজার কবর দেওয়া হয়, এখন কি ওই সব মানুষের মাটি ওইখান থেকে নেওয়া হয়েছে? এটা কি যুক্তিসঙ্গত কথা বলেন? তাহলে এটা যুক্তিসঙ্গত কথা নয়। তাহলে আমাদের মাটিটা কোনখান থেকে নেওয়া হয়েছে সে জায়গাটা আমরা চিনি না। এটা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পরে পদার্থে একত্রিত হওয়ার পরে যখন আমরা আবার একটা মাটির স্তরে আমরা পরিণত হব, তখন আমরা ঠিক ওই জায়গাতেই পতিত হব যেখানের মাটির থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। আদমের সঙ্গে যে মাটি না, ওই মাটিতে ওইখানে আবার আমাকে ফেলানো হবে। এটা যদি হয় তাহলে আপনি এবার হইল যে মেনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম, যেখান থেকে সৃষ্টি করছি ওখানে তো আমাকে ঢুকাচ্ছে। অমেনহা নুখরিজুকুম, ওখান থেকে তোমাকে বাইর করবো। তারা নোখরা, দ্বিতীয়বার। তাহলে তৃতীয়বার না। আপনারা যদি মন কান্নাকিরার কবর পান তা তৃতীয় হয়ে যাচ্ছে, তৃতীয় হবে না, দ্বিতীয়বার। এটা আলাদা করার স্পষ্ট কথা। এবং সব আয়াতগুলো একই কথা বলে, রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়িতা নাসনাতাইনে, হে আল্লাহ আপনি আমাদেরকে দুবার মৃত্যু দান করলেন, দুবার জীবন দান করলেন। তার জীবন দুইটা, মরণ দুইটা, তিনটা না। আল্লাহ সমস্ত সে জোড়া জোড়া, কিন্তু এই তিনটা বানাচ্ছে আলেমরা, তাদেরকে বললে তারা গালি দিচ্ছে। কি যে দুর্ভাগ্য আমাদের, যে এরা পড়াশোনা করবে না, গবেষণা করবে না, আর মানুষ কথা বললে সেটা চিন্তা গবেষণা করবে না, ফতুয়া দেবে। অন্য ফতুয়া শিখেছেন মুক্তি, তো কাজে এটা দুঃখজনক ব্যাপার। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে আপনারা পড়েন, গবেষণা করেন, আপনার কথা আপনি সঠিকভাবে বলেন। আপনার কথা যদি যুক্তিসঙ্গত হয় মানুষ এমনিই গ্রহণ করবে। আপনার কথা মানানোর জন্য আপনি যদি মানুষকে গালি দেন, ধমক দেন, অন্য কিছু বলেন, তা আপনার গালিতে ধমকে কেউ আপনার কথা শুনবে? হেদায়েতের কি এটা নিয়ম? আল্লাহ রসুল সম্পর্কে কি বলা হয়েছে? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতের কারণে আপনি তাদের কাছে বিনয়ী। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি, যদি আপনি হতেন কঠোর, কর্কশভাষী, শক্ত হৃদয় বিশিষ্ট, লানফাদ্দু মিন হাওলিক, এই মানুষগুলো আপনার আশপাশ থেকে চলে যেত। কোরআনের আয়াত দেখেন। তাহলে এই যে আখলাক রাসূলের, এই আখলাক যতদিন আমাদের না আসবে ততদিন আমাদের কথায় কোনো উপকার হবে না, কথায় তাসির হবে না, কথায় উপকার হবে না, কথা মানুষ গ্রহণ করবে না। কাজে আপনাদেরকে আমি কোনো কথা বলি না, এই যে আমি মোজাম্মেল হক বলছি শোনেন, আমি আপনাদেরকে আল্লাহর কথাটা পৌঁছে দিচ্ছি যে আল্লাহ এটা বলেছেন কোরআনে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম,
আল্লাহর রহমতের কারণে আপনি তাদের কাছে নরম বিনয়ী। আলাউকুন্তা ফাজ্জান, যদি আপনি হতেন কর্করভাষী, গালিজাল কাল, কঠিন হৃদয় বিশিষ্ট, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশ থেকে এরা চলে যেত। খারাপ কথা কেউ শোনার জন্য বসবে? তো এই যে আখলাকের কথাগুলি কোরআন পাকে আল্লাহ বলেছেন, এগুলিকে আমাদের লক্ষ্য করে আমাদের কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোনো মানুষের আমলকে প্রত্যাখ্যান করবে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফারু, মানুষেরা কল্যাণকর যা করবে এটা আল্লাহ তাআলা অস্বীকৃতি দিবেন না, এটাকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন না। মা ইয়াফআলু মিন খায়রিন, কল্যাণকর যা কিছু মানুষ করবে আল্লাহ এটা প্রত্যাখ্যান করবেন, এটা গ্রহণ করবেন। তখন এই আয়াতে কিন্তু আমাদের মুক্তির একটা আশা। এই যে দেখেন, একজন কারি সাহেব, একজন ভালো হাফেজ সাহেব আপনার কিরাত শুনলে বলবে যে আপনার নামাজ হয় না, আপনার নামাজ হচ্ছে না, আপনি ওরকম আপনি পড়তে পারেন না। কয়জনে ওরকম কারিয়ানা সুন্দর করে কিরাত পড়তে পারে? কিন্তু আল্লাহ সেটা বলেনি। আল্লাহ বলছে তোমরা কল্যাণকর যা কিছু হোক এটা প্রত্যাখ্যান করা হবে না, কিন্তু আল্লাহ তোমাকে এটা পরীক্ষা করবে যে আসলে তুমি পরিশ্রম করছো কিনা। সব মানুষের জ্ঞান আছে যে সব মানুষ ভালো কারি হাফেজ আলেম হতে পারবে, ভালো পড়তে পারবে? এখন যারা বিশুদ্ধ পড়তে পারে না, এখন কি তারা সব দোজখে যাবে? এটা আল্লাহর কালাম, দেখেন যে আল্লাহ কি বলছে। কাজে আপনারা কেন বলেন এই তোমার নামাজ হইল না? এটা কি, আপনি কি এক্সামিনার? আপনি ছাত্র, আমিও ছাত্র, আমাদের সকলের প্রশ্নপত্র আল কোরআন, এইটা দেখি আমরা পরীক্ষা দেব। দেখেন, একটা হলে যখন পরীক্ষা হয় তো এক শিক্ষকের একই সিলেবাসের একই বই পুস্তক ছেলেদেরকে পড়ানো হয়, এই ছেলেরা কি এক উত্তর দিতে পারে বলেন? তাহলে এগুলো তো আপনাদের বিবেচনা করতে হবে। একই শিক্ষক একই বই একই ক্লাসে পড়ানো হলো, পরীক্ষা দিল 100 ছাত্র 100 রকম উত্তর দিল, কেন দেয়? তাহলে এই কোরআনে যা বলা আছে, আল্লাহ রাসূল যা বলেছেন, এটা সবাই কি একরকম বুঝবে? এখন এই বুঝের মধ্যে যদি একটু ব্যবধান হয় তা আপনি ফতোয়া দেবেন, হলো না, তাহলে এই মানুষটা তো নিরাশ হয়ে যাবে। যদি নাই হয় তাহলে আমি কি করলাম সারাদিন, নামাজ আমার হলো না, তো কী হলো? কাজে এভাবে বলতে নাই, কোরআনে যেভাবে আছে সেভাবে বলেন, সেভাবে বলেন, তাতেই মানুষ উপকার হবে। এবং আপনাদেরকে বলছি যে আপনারা যদি সাধ্য জ্ঞান বিবেক মেধা থাকা সত্ত্বেও যদি কোরআনকে না শিখেন না পড়েন, তাহলে কিন্তু আপনার ব্যাপারে আপনি বোঝেন। কিন্তু মেধা আপনাকে আল্লাহ দেয় নাই, ওই পরিমাণ যোগ্যতা নাই, হ্যাঁ, তো এজন্য কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কোনো মানুষকে আপনি 1 বছর বয়সী সূরা ফাতিহা শিখাইতে পারবেন না, হ্যাঁ, আর কেউ 6 মাসে হাফেজ হয়ে যায় কোরআনের, এটা কি সমান মেধা আল্লাহ দিয়েছে? কাজে এই জন্য আল্লাহ কোরআন পাকে যেভাবে বলেছেন আপনি সেভাবে বলেন, আমার কথা হচ্ছে এটা। তো এই বিষয়গুলি আমাদের অভাব থাকার কারণে সমাজে মানুষেরা আমাদের দ্বারা উপকৃত হয় না। এত আলেম, এত সব কিছু, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয় না। এর একমাত্র কারণ এই ত্রুটি আমাদের, আমরা আল্লাহর কালাম অনুসারে আমরা কথা বলতে পারছি না। তা আপনারা বিষয়টা বুঝলেন কি না? মেনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করছি, এই মাটিতে তোমাকে ঢুকাবো। এখন আমাকে কোন জায়গার মাটি, ওই একটা কবরে 18 মাস পর একটা কবর ভেঙে ফেলা হয়, এবং আপনি মনে করেন 100 বছরে একটা কবরে কত হাজার লাশ, লাশের উপরে লাশ দেওয়া হয়। তো এখন কি সবার মাটি ওইখানে নেওয়া হয়েছে, আবার ওইখানে সবাই, এটা কি ঠিক? তাহলে এটা হলো সংরক্ষণের জন্য আমরা ওখানে রেখেছি, কিন্তু তার সঠিক স্থানটা আমরা জানি না। এই স্থানে পতিত হবে দ্বিতীয় সিঙ্গার ফুট করে, যখন তার মাটির পদার্থের দেহটা যখন মাটির স্তরে পরিণত হবে, তখন ওই জায়গায় তার মানে দেহটা, পদার্থের দেহটা পতিত হবে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। কি কথা বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লামকে কোন জায়গার মাটির থেকে সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে তাফসীরে বলা আছে যে আকাশ পৃথিবীকে যখন আল্লাহ প্রশ্ন করছেন যে এতিয়া তামামা কারহা, যে তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার আনুগত্য করো, স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার আনুগত্য করো, তামামা কারহা কালাতা আতাইনা তাইনা, তখন আকাশ পৃথিবী বলল যে আমরা স্বেচ্ছায় আপনার আনুগত্য করলাম। এখন এই আকাশ পৃথিবীর কোন জায়গার থেকে মুখ সৃষ্টি হইয়া সেইখান থেকে কথাটা বলছে আল্লাহর সাথে?
কথা বলতে একটা মুখ লাগবে। তো তাফসীর কাকা বলেন যে পৃথিবীর যেখান থেকে মুখ সৃষ্টি হইয়া সবই আল্লাহর হুকুমে হয়, তবু এটা আমাদের জন্য একটা জ্ঞানের জন্য আল্লাহ দিয়ে থাকেন। তো পৃথিবীর যেখানে মুখ সৃষ্টি হয়েছে, আল্লাহ পৃথিবীর মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলছে যে আমরা স্বেচ্ছা আনুগত্য করলাম, ওই পৃথিবীর ওই মুখের মাটিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ নির্বাচন করেছে, ওই মাটি দিয়ে তাকে তৈরি করছে। তাহলে এই যে সৃষ্টির মহারহস্য, এটা তো আমরা চিন্তা না করলে আমরা এটা বুঝতে পারবো না, জানতে পারবো না। তো এই জন্য এই কথাটা বলা হয়েছে যে আম খুলিকুমেন গায়রে শাইইন, তারা কি কোনো কিছু ছাড়াই এমনি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, আপনি কি এমনি একেবারে একটা মাস্টার মাইন্ড হয়ে গেলেন? হ্যাঁ, তাহলে এখন এই বিষয়গুলি গবেষণা করতে হয় যে আল্লাহ এটা কি বলছেন আমাদের। সৃষ্টির রহস্য, এই যারা প্রথম জন্ম সম্পর্কে জানে না তারাই দ্বিতীয় জন্মকে অস্বীকার করে। কাজে এই জন্য পরকাল বিশ্বাস করার জন্য আপনার প্রথম জন্মটা এটা আপনাকে ভালো করে জানতে হয়, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমার দ্বিতীয় জন্ম আছে। দুইটা জীবন, দুইটা মরণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, এই আমরা মরা ছিলাম পৃথিবীতে আসার আগে। ফাহাইয়াকুম, এরপরে এখন আমরা জীবন লাভ করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপর আমাদের মৌত হবে। সুম্মা ইহয়িকুম, এরপর তোমাদের জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবিত করা হবে, তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। এ লোক করে স্পষ্ট আয়াত। তা আপনি দুইটা মরণ, দুইটা জীবনের পরে বেশি কোথায় পাচ্ছেন? এ বিশ্বাস তো আমাদেরও ছিল। আমরা ছোটোবেলার থেকে হুজুররা এটা পড়াইছে, আমরা তো মাদ্রাসাই পড়ছি, কিন্তু আমাদের গবেষণার ফলে প্রমাণ হয়েছে যে এই জিনিসটা নাই। কাজে আপনারাও গবেষণা করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার না করে, শত্রুকে না হাসিয়ে নিজেরা চিন্তা ভাবনা করেন, দেখেন কি পান। সুস্থ মতে আপনাদের কথাগুলো সমাজে প্রকাশ করেন, আপনি যেটা বুঝেছেন। দেখেন মানুষ যদি ভালো হয় আপনার কথা গ্রহণ করবে, কিন্তু আপনি কাউকে গালি দিয়ে আপনার কথা গ্রহণ করাতে পারবেন না, এটা আপনার বোঝা উচিত। এখন বুঝতে পারলেন আয়াতের অর্থটা? আল্লাহ বলেন আম খুলিকুম মিন গায়রি শাইইন, তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়ে গেল? আম হুমুল খালিকুন, না তারা নিজেরাই সৃষ্টিকর্তা, যে নিজেকে নিজেই সৃষ্টি করে ফেলেছে। কি হলো, কোথার থেকে আসলে তুমি বলো? আম হুমুল খালিকুন, তারা না তারা নিজেরাই সৃষ্টিকর্তা, প্রশ্নবোধক। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা, অথবা তারা কি আকাশ পৃথিবী সৃষ্টি করেছে? এই আকাশ, এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে? এই পৃথিবীটা সৃষ্টি করার জন্য পদার্থটা কোথার থেকে আসলো? এই পৃথিবীর মহাসমুদ্রের পানিগুলো কোথার থেকে আসলো? এই মাটিটা কোথার থেকে পাওয়া গেল? কোথার থেকে? আমরা ধরা এই বিল্ডিংটা করছি, তখন আমরা মাটির থেকে ইট বানাইছি, মাটির মধ্যে লোহার খনি পেয়েছি, আমরা নদীর চরে বালু পেয়েছি, পাথর থেকে আমরা সিমেন্ট করেছি, সবই পৃথিবীতে আমরা পেয়েছি। এই পেয়ের দ্বারা আমরা আমাদের অট্টালিকা করলাম, কিন্তু আমাদের পৃথিবীটা কিভাবে বানানো হলো এটা একবার ভেবে দেখেছেন? এটা আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আদি স্রষ্টা আকাশ পৃথিবীর। তিনি কারো থেকে এগুলো ধার করেন নাই, তিনি বাদী, অরিজিনেটর, তিনি আদি স্রষ্টা। খালেক আর বাদির মধ্যে পার্থক্য হলো, খালেক হলো যে একটার থেকে আরেকটা বানায়, কাঠ থেকে টেবিল বানায়, সেটা হল খালেক। কিন্তু এই গাছকে বানিয়েছে, এ হলো আদি স্রষ্টা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। কাজে এই বিষয়গুলো চিন্তা গবেষণা করলে আমাদের মন ভালো হবে, ইমানটা মজবুত হবে, আমলে আমরা মজা পাবো, মসজিদ থেকে দৌড়াইতে মনে হবে না। কিছু লোক আছে যেমন ডাঙ্গায় মাছ উঠলে ছটফট করে, ওরকম কিভাবে তাড়াতাড়ি বাইর হবে, হ্যাঁ, এই চেষ্টা। কিন্তু এটা তো ঠিক নেই, এটা তার ইমানের দুর্বলতা। এটা বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি, যাব কোথায়, যাওয়ার জায়গাটা কোথায় আমার। আল্লাহ বলেন তাহলে তারা কি আকাশ পৃথিবী সৃষ্টি করছে? কিছুই না, বাল্লাই করুন, বরং তারা এগুলি বিশ্বাস করে না। আল্লাহর এই কথাগুলি তারা বিশ্বাস করে না, এটাই হলো তাদের সমস্যা। আমেন্দাম খাজাইন রব্বেক, তাদের কাছে কি রবের ভাণ্ডার তাদের কাছে আছে? পানির ভাণ্ডার, তারপরে সমস্ত রিজিকের ভাণ্ডার, এগুলো তো সব আল্লাহর কাছে। কাজে আল্লাহ বলেন তাদের কাছে কি তাদের রবের ভাণ্ডার তাদের কাছে কি আছে? আমহুমুল মুসাইতিরুন,
অথবা তারা কি এই পৃথিবীর নিয়ন্ত্রক? পৃথিবীটা কি তারা নিয়ন্ত্রণ করে? তাদের হুকুমে পৃথিবীটা চলে? তাদের হুকুমে কি বাতাসের পরিবর্তন ঘটে? তাদের হুকুমে কি চাঁদ সূর্যের উদয় হয়? এই পৃথিবীর পরিচালক কি তারা? আল্লাহ এগুলো প্রশ্ন করছে। সূর্যটাকে প্রতিদিন নূতন লাইনে তুলে দেওয়া হয়, নূতন জায়গা থেকে সূর্য উদয় হয়, নূতন জায়গায় সূর্যটা অস্ত যায়। চাঁদের একই অবস্থা। এটা কে করে? আল্লাহ বলেন আমলাম সুল্লামুন ইয়াস্তামিউনা ফি, অথবা তাদের কি আছে কোনো সিঁড়ি, সিঁড়ির মাধ্যমে তারা আকাশের কথা শুনতে পায়? সিঁড়ি বেয়ে আকাশে উঠে আকাশের কথা শুনতে পায়, এরকম কোনো সিঁড়ি আছে নাকি? আল্লাহর একটা সিঁড়ি বানানো আছে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আকাশের কোণ পর্যন্ত আল্লাহ জানে, অন্তত সপ্ত আকাশ পর্যন্ত এই সিঁড়িটা আছে। বাইতুল মুকাদ্দাসের ছকরা পাথর। আকাশ থেকে যারা নামে ওই সিঁড়ি বেয়ে জমিনে নামে, জমিন থেকে যারা আকাশে ওঠে ওখানে কলস হয়, ওখান থেকে আকাশে যায়। এরা কত দ্রুত চলে এটা সম্বন্ধে কিছু ধারণা করা যায়? কত দ্রুত এই সপ্ত আকাশ তারা পার হয়ে চলে যায় মুহূর্তের মধ্যে। সিঁড়ি কিন্তু বাইতুল মুকাদ্দাস। এই জন্য আল্লাহ রসুলের মেরাজ হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। আল্লাহ রসুল মক্কায় ছিলেন, ও মক্কা ঘর থেকে তাকে আকাশে যাইতে কি অসুবিধা ছিল? কিন্তু আল্লাহর যে সাধারণ নিয়ম, এটা তিনি ব্যতিক্রম করেন না। আকাশে ওঠা নামার জন্য সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসে। এই জন্য আল্লাহ তাআলা রাতের মধ্যেই রাসূলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা সেই আল্লাহর, যিনি তার বান্দাকে রাতের একাংশে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, দূরবর্তী মসজিদে। মসজিদে হারাম সম্মানিত মসজিদ, যেখানে কোনোরকম মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, তর্ক কিছুই করা নিষেধ। হারাম মানে সম্মানিত। এই যে মুহররম, যাদেরকে বিয়ে করা যায়, এরা সম্মানিত। এই হারাম শব্দের অর্থ সম্মানিত। এই হারাম থেকে তাহরিমা, তাকবীরে তাহরিমা মানে হারাম করার তাকবীর। কি হারাম করছি? কথা বলা যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, নড়াচড়া যাবে না, গাল চুলকানো যাবে না, পোশাক ঠোকানো যাবে না। এগুলি আমরা এখন সব হারাম করে দিয়েছি। এখন একমাত্র আল্লাহর ধ্যানে, আল্লাহর চিন্তায় আমরা এখানে দাঁড়িয়েছি। এই জন্যের নাম কি তাকবীরে তাহরিমা। এবং এই কথার থেকে হজের নিয়াতকে এহরাম, দেখেন একই শব্দ কিন্তু। তাকবীরে তাহরিমা ওই হারাম, আবার হজের জন্য এহরাম। কথা বলতে পারছেন? মসজিদে হারাম সম্মানিত মসজিদ, ওর একটা এরিয়া আছে, মসজিদের একটা এরিয়া আছে। এটা হলো পূর্বে হলো জেরানা, 16 কিলো আল্লাহর ঘর থেকে। তারপরে পশ্চিমে হলো শামসি, হোদাইবিয়ার কাছাকাছি 15 কিলো। উত্তরে হেরেমের সীমানা দুইটা, একটা হলো তানিম 6 কিলো, আর একটা হলো ওয়াদিয়ে নাকলা 14 কিলো। উত্তরে দুইটা সীমানা হেরেমের। আর দক্ষিণে আদা 12 কিলো। এই জায়গাটা হলো হেরেম। কাফেররা যখন মুসলমানকে ধরে শুলে দিয়েছে, তখন এই হেরেমের বাইরে তার মুসলমান শুলে দিয়েছে। যেমন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে শাহাদাতে খুবাইব, জানেন না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ওরা হত্যা করেছে? ওরা হেরেমের বাইরে এই মানুষ, হেরেমের মধ্যে মারে নাই। হেরেমকে ইসলামের আগেও তারা এই জায়গাটা সম্মান করছে। এটা হরম, এটাকে হরম বলা হয়, সম্মানিত জায়গা। কীভাবে ওরা জানতো, কীভাবে কি, এটা কিন্তু তারাও এটা পালন করত। কাবাঘর, আল্লাহ ঘর, এটা তারা জানতো। তারা ঘুম থেকে উঠে কাবাঘর তওয়াফ না করে কোনো কাজ করতো না, কিন্তু তার মধ্যে তারা শিরক করতো। ব্যারামটা ছিল কি? শিরক। আল্লাহ আসে, সব আসে, কিন্তু আমাদের লাত, উজ্জা, মানাত, ওল, হবল এই দেবতারা আমাদের এটা প্রয়োজন। এরা ছাড়া আল্লাহ একা কাজ করে। এটা আল্লাহর মানে মন্ত্রী পরিষদ বা আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে, কোরবানা না লেহা, যেটা কোরআনে বলা হয়েছে। তো এরকম মধ্যম থাকা লাগবে ধারণা কিন্তু আমাদেরও আছে, ওসিলা, তাই না? তা আপনি ওসিলা দিয়া কিভাবে কি করবেন? আল্লাহ যে বলছে আমি তোমার শাহরাগের কাছেও কাছে, তা ওসিলা আপনাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ তো আপনারই কাছে। কাজে এই বিষয়গুলি কোরআন থেকে শোনেন এবং সেভাবে বিশ্বাস স্থাপন করেন। তো আল্লাহ বলেন তাদেরকে এরকম কোনো সিঁড়ি আছে যে সিঁড়ি বেয়ে আকাশে উঠবে? যদি থাকে ফালিয়াতে বে মোস্তামিহিম মোস্তামিহম, তাহলে তারা সেই শ্রবণকারীকে নিয়ে আসুক। কে শুনেছে?
সিঁড়ি বেয়ে আকাশে উঠে আল্লাহর কথা ফেরেশতারা কে শুনেছে, তাকে তোমরা নিয়ে আসো, দেখা হোক কে শুনেছে বে সুলতানে মুবিন, এবং সে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসুক। এই তোমরা যে আজে বাজে কাজগুলো করো, অবৈধ কাজগুলো করো, এর পক্ষে যদি কোনো দলিল থাকে তোমরা নামাই নিয়ে আসো, সিঁড়ি থেকে নামিয়ে এটা নিয়ে আসো, কে শুনেছে তাকে নিয়ে আসো।